আমাদের এই জায়গায় আসার পরে আমাদের একটা করে কার্ড দিয়েছে, কার্ড দেওয়ার পর আমাদের বড় হোটেলে ঢুকে যাচ্ছে, আমাদের সুন্দর খাবার খাওয়াইছে। 3-4 পদের বই দিয়েছে, ডাল, তারপরে দই, মিষ্টি, পানি, খাবার আমাদের সুন্দর খাওয়াইছে। খাওয়াটা আমাদের হেবি সুন্দর হয়েছে। আপনারা খুশি? আমরা খুশি, আপনারা খুশি হন। আল্লাহ যেন আবার খাওয়ানোর তৌফিক দান করে আপনাদের। এবং সকল ধরনের বৈষম্য ভুলে আমরা এক কাতারে থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে। যারা সমাজের উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, তারা যদি মানুষ যারা নিম্ন শ্রেণীর তাদেরকে যদি দৃষ্টি দেয়, এবং আশা করি আমাদের সমাজে কেউ অবহেলিত থাকবে না এবং সবাই না খেয়ে থাকবে না, সবাই সুন্দরভাবে তাদের দিন যাপন করতে পারবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এই সংগঠন তৈরি করা এবং আমার এই প্রত্যাশা নিয়ে আমাদের সামনে আগানো, এবং আমাদের টার্গেট আগামীতে যেন ডোর টু ডোর প্রত্যেকটা মানুষ আমাদের সংগঠনের সাথে অ্যাড হয়, এবং আমরা যেন এই আজকে যেমন রমজান ঈদের পরে 300 লোক খাওয়াইছি, আজকেও 300 লোকের প্রোগ্রাম, আগামীতে আমাদের জন্য এই সমাজে যশোর জেলার জন্য 2 লক্ষ মানুষ আমরা খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমাদের কাছি কুইন রেস্টুরেন্টের সম্মানিত মেহমান, কাছি কুইনের তরফ থেকে আপনাদেরকে ফুল দিয়ে বহন করা হয়েছে। আসলে এটা মূল বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের কোনো মানে যে শো আপের কোনো বিষয় না, এটা আমাদের মনে হয়েছে যে দায়িত্ব। একটা গরিব মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষের একটা দিন আমরা খাওয়াতে চাই। সেটা হলো যে এটা শো আপের কোনো বিষয় না, এটা এটা দিলে আইসক্রিমের চামচ দিয়ে দিয়ে দাওয়াত খেয়েছি খুব মানে সম্মানের সাথে, এবং সর্বোচ্চ খানাই খেয়েছি একেবারে ফার্স্ট টু লাস্ট। একটা মানুষের খাবার, সর্বোচ্চ খাবার যেটাকে বলে, তো একাধিক ইয়া দিয়ে গোস্ত ছিল, সবকিছু নিয়ে আসা খুব সম্মানের সাথে আল্লাহ তাআলা অনেক ভালো খানা খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। যাদের পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি তাদের জন্য আন্তরিক দোয়া, এবং সামনে আরো মানুষের জন্য কিছু করতে পারে সেই ব্যাপারে আমি। জয়ফুল জার্নি ফর দি পিপুল একটা সামাজিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার আনন্দ একবারে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেবার জন্য এরকম সমাজের এই শহরের অত্যন্ত অভিজাত একটা রেস্তোরাঁয় আজকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আর এই সংগঠনের যারা সংগঠক তারা নিজ হাতে খাবারগুলো পরিবেশন করেছে। গত ঈদুল ফিতরের পরেও তারা ঠিক এইরকম একটি আয়োজন করেছিল। আমি মনে করি এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আমরা ঈদে সাধারণত নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝেই আমরা আনন্দটা শেয়ার করি, কিন্তু আসলে কোনো আনন্দই অর্থবহ না যদি এই আনন্দটা সমাজের সকল স্তরে না ছড়িয়ে পড়ে। তারা সেই দৃষ্টিভঙ্গি থেকে সমাজের সকল স্তরে আনন্দটি ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আনন্দটি ছড়িয়ে দেওয়ার জন্য কিংবা তাদের সাথে আনন্দটি ভাগ করে নেবার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি তার থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আমরা এখানে দুস্থ অসহায় যারা আছে এদের সংখ্যা হলো 300। আগামীতে ইনশাল্লাহ এটা 600 বা আরো বেশি করার আমাদের চিন্তা আছে। এবং যশোর জেলার আরো যারা উদ্যোক্তা আছেন, প্রতিষ্ঠাতা আছেন, তাদেরকে আহ্বান করব যে আপনারা আমাদের সাথে আসেন, আমরা এই কাজটা আরো কিভাবে ভালোভাবে করতে পারি। 300 মানুষের আয়োজন আছে আজকে।
আপনাদের কোন কোন প্রতিষ্ঠান মিলে এই আয়োজনটা করা হচ্ছে সেই প্রতিষ্ঠান হেলা ভাই বলেন। এখানে আছে হলো আপনার মুন্নি ইলেকট্রিক, কাচিকুইন, হ্যালো পান্ডা, তারপরে শিউলি থ্রি পিস, ঠিক আছে, অন্না প্যালেস, উন্না হাউস, জেস প্রপার্টিস, তারপরে মিডিয়া সলিউশন, আমরা আরো কিছু ভাই ব্রাদার আমাদের আছে, ফুল সেন্টার আছে, আরো কিছু ভাই ব্রাদার আছে আমাদের। আর আমাদের সংগঠনের নাম হলো জয়ফুল জার্নি ফর দ্য পিপল, ঠিক। আর আমাদের সদস্য সংখ্যা আরো বাড়বে ইনশাআল্লাহ, বুঝছেন। আমরা চাচ্ছি যে এইটা আরো মানুষে করুক, যাতে গরিব মানুষ অন্তত একবেলা ভালো খাক, অন্তত আল্লাহ তাআলা একবেলা তাদের ভালো খাওয়াক। আমরা চাবো যে আপনাদের মাধ্যমে প্রচারটা ওইভাবে হোক যাতে আরো মানুষ এটা করার জন্য আগ্রহী আসে, আরো অনেকেই করুক, আমাদের সাথে করতে হবে এমন না, আরো করুক। আমাদের দিন শেষে মেসেজটা হলো সমাজে যে মানুষ অবহেলিত যারা না, আমরা মূল্যায়ন করি, এটাই তাদেরকে